সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এর সাবডাইরেক্ট অনির্ণয় আকার অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়টা ক্লোজ করার চেষ্টা করব, অর্থাৎ আজকে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করব। তো আমাদের এখানে বলছে যে একটা সমস্যা বলছে, এটা নর্মাল দিকের সাথে আসছে। তো বলছে মান নির্ণয় করতে, যে লিমিট x টেন্ডস টু 0 e to the power x plus e to the power - x minus 2 cos x divided by x sin x। বলছে এটা মান নির্ণয় করার জন্য। তো মান নির্ণয় করার জন্য আমরা মূলত বা অনির্ণয় আকারগুলো দূর করার জন্য আমরা মূলত দুটো ফর্মুলা মানে দুইটা ফরম্যাট অনুসারে করি। একটা হলো এল'হসপিটালের রুল মতে, আর একটা হলো বিস্তার পদ্ধতির সাহায্যে। তো যেগুলো দেখবো আমরা একটু জটিল আকারের ফাংশনগুলো, সেগুলো ক্ষেত্রে আমরা বিস্তার করি, আর যেগুলো একটু কমন সহজ জাতীয় জিনিসগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা এল'হসপিটাল রুলটা প্রয়োগ করি। তো এখানে আমরা এল'হসপিটাল রুল প্রয়োগ করি। ফার্স্টে এখানে আমি লিমিটিং মানটা বসানোর চেষ্টা করি। x এর মান 0, e to the power 0 মানে কত 1 প্লাস e to the power -0 মানে e to the power 0 তাও কত 1 minus 2 cos 0 মানে কত 1 তাহলে 2 ডিভাইডেড বাই এখানে হরে x মান যদি 0 বসাই ইনটু 0। তাহলে দেখতেছি এটা 0/0 ফর্ম আকার আসতেছে উপরে লিমিটিং মান বসানোর কারণে। যেহেতু এখানে লিমিটিং 0/0 আকার আসতেছে, তাহলে আমি এখানে মান বসাতে পারতেছি না। তাহলে এখানে আমি এখন এল'হসপিটালের মতে উপরে এবং নিচে দুটো জায়গা অন্তরীকরণ করে মানে অনির্ণয় আকারটাকে দূর করব। তো সেজন্য করতেছি লিমিট অফ x টেন্ডস টু 0 e to the power x এর অন্তরীকরণ e to the power x e to the power -x এর অন্তরীকরণ মাইনাস e to the power -x মাইনাস দিতে একটা আছে মাইনাস 2 cos x অন্তরীকরণ হয়েছে প্লাস sin x মাইনাস sin x, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2 sin x ডিভাইডেড বাই এখানে x sin x। এখানে হরের দুইটা ফাংশন আছে, একটা অ্যালজেব্রিক একটা ত্রিকোণমিতিক। তো এখানে আমরা u এর সূত্র করি, u কে রেখে v কে অন্তরীকরণ, v কে রেখে u কে অন্তরীকরণ। তো x কে রেখে তখন sin x অন্তরীকরণ করব ভাবো cos x প্লাস sin কে রেখে তখন sin x কে রেখে তখন x কে করব ভাবো এখান থেকে 1। তো একসাথে sin x গুলো sin x হবে, বসানোর দরকার নেই। তো এখানে আমরা এখানে লিমিটিং মানটা বসাই দেখি আসলে কি আসে। এখানে যদি বসাই তাহলে এখানে e to the power 0 মানে 1 মাইনাস এখানে আসছে 1 এখানে আসছে প্লাস 2 এখানে 0 ডিভাইডেড বাই এখানে x এর মান 0 আসলে এটা 0 এটা 0। তাহলে এখানেও কিন্তু আবার 0/0 ফর্ম আকার আসতেছে, অর্থাৎ লিমিটিং মান বসানোর ফলে এখানেও কিন্তু এখনো 0/0 আকার আসতেছে। তাহলে এখানে যদি 0/0 আকার আসতেছে, তো এখানে আবার অনির্ণয় ফর্মটা কেমন এখান থেকে দূর করব। আচ্ছা, তো এটাও কিন্তু এখানে 0/0 আকার। তাহলে আমাদের আবার দূরীকরণ করতে হবে। লিমিট অফ x টেন্ডস টু 0 e to the power অন্তরীকরণ e to the power x e to the power মাইনাস অন্তরীকরণ মাইনাস একটা ছিল, আবার অন্তরীকরণ করলে প্লাস e to the power -x হয়ে যাবে প্লাস 2 sin x অন্তরীকরণ করলে পাবো আমরা cos x ডিভাইডেড বাই এখানে আবার u করতে হবে x এবং cos x কে u কে রেখে v কে করতে হবে। x কে রেখে cos x এর অন্তরীকরণ করব, cos x কে অন্তরীকরণ করলে sin x পাবো, মাইনাসটা আগে লিখে ফেলছি, অর্থাৎ u কে রেখে v কে অন্তরীকরণ করছি প্লাস v মানে cos x কে রেখে দিয়ে x কে অন্তরীকরণ করব। এই cos x কে রেখে x কে অন্তরীকরণ করলে হবে আমরা 1 একের সাথে গুণ করলে আসলে cos x হবে, লেখা দরকার নাই। আর প্লাস এই sin x কে অন্তরীকরণ করলে হবে আমরা cos x। এখন এখানে লিমিটিং মান বসাই দেখি আসলে অনির্ণয় আসছে কিনা। e to the power 0 এখানে আসলে আসবে না, কারণ হল হবে প্লাস আছে। আমরা লিমিটিং মান বসাই দিই ফাইনালি e to the power 0 প্লাস e to the power 0 প্লাস 2 ইনটু cos 0 মানে কত 1 এখানে মাইনাস 0, তাহলে এর সবটা টার্ম 0 হয়ে যাবে প্লাস cos x মানে এখানে 1 cos 0 মানে 1 cos 0 মানে এখান থেকে কত প্লাস 1। তাহলে এখানে আমি e to the power 0 মানে কত জানি 1 প্লাস e to the power 0 মানে জানি কত 1 প্লাস এখানে 2 একে 2 ডিভাইডেড বাই 1 একে যোগ করলে কত 2। তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাইতেছি যে 4 ডিভাইডেড বাই 2 4 কে 2 ভাগ করলে পাবো কত আমরা 2। এটা আমাদের आंसर। আসলে তোমরা এক্সাম্পলটা বুঝেছো। তো আজকে আমরা আরো এক্সাম্পল করব। তো আমাদের আগে বলছে লিমিট অফ x টেন্ডস টু 0 tan x tan inverse x tan x tan inverse x minus x square divided by x to the power 6। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেজরে আসছে 2012 তে। আমরা বলছিলাম আমরা মূলত অনির্ণয় আকারটা দুইভাবে দূর করি, একটা হলো এল'হসপিটালের রুল মতে আর একটা হলো বিস্তার পদ্ধতির সাহায্যে। যদি দেখি আমরা ফাংশনটা একটু জটিল ফর্ম আকার আছে, তখন সেখানে আমরা বিস্তার পদ্ধতির সাহায্য নেই। আর যদি দেখি ফাংশনগুলো একটু সহজ আকার আছে, সেখানে আমরা এল'হসপিটালের রুলগুলো প্রয়োগ করি।
এখানে দেখতেছি আমরা লবের ভিতরে tan x আছে tan ইনভার্স x আছে, দুটো আলাদা আলাদা tan এর ফাংশন আছে, একটা বিপরীত ফাংশন একটা স্বাভাবিক ফাংশন। তো এখানে আমরা যদি সরাসরি অ্যারিস্টটলের উপর প্রয়োগ করতে চাই বড় হয়ে যাবে, সেজন্য আমরা এই ক্ষেত্রে এখন বিস্তার পদ্ধতির সাহায্য নেই, তাহলে আমরা খুব সহজেই এটা থেকে সমাধানটা বের করতে পারবো। তাহলে আমরা কিন্তু tan x এর বিস্তার সূত্র জানি, tan ইনভার্স x এর কিন্তু বিস্তার সূত্র জানি, সেই বিস্তার সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। লিমিট অফ x টেন্ডস টু 0। তো tan x এর বিস্তার জানি আমরা, tan x এর বিস্তার সূত্রটা হলো x plus x cube by 3 plus 2x to the power 15 tan x এর বিস্তারের সূত্র x plus x cube by 3 plus 2x to the power 5 by 15 plus dot 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 dot, এটা আমরা tan x এর বিস্তারের সূত্র বলেছি। একইভাবে আমরা tan ইনভার্স x এর একটা বিস্তারের সূত্র জানি, সেই tan ইনভার্স x এর বিস্তারের সূত্রটা হলো x minus x cube by 3 plus x to the power 5 by 5, এবার ডট ডট কি চলে থাকবে 5 by 5 ডট ডট। এখানে আমরা tan x এর বিস্তার সূত্র বলেছি আর tan ইনভার্স x এর বিস্তার সূত্র বলেছি, আর মাইনাস x স্কয়ার আছে এটা বসাই দিয়েছি ডিভাইডেড বাই এখানে আছে x to the power 6। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে গুণাকারে আছে অর্থাৎ এখান থেকে x এবং x গুণাকারে করতে পারবো। সর্বপ্রথম তাহলে এখানে একটা কাজ করি, এখান থেকে একটা x কমন যাবে, এখান থেকে একটা x কমন যাবে, যেহেতু গুণাকারে আছে দুটো থেকে একটা x স্কয়ার কমন যাবে, এখানে একটা x স্কয়ার আছে, দুই পক্ষ থেকে x স্কয়ার কমন নিয়ে যখন x প্লাস x সাথে কাটাকাটি করব তখন এখান থেকে ভ্যালু আমি আসলে এটা পাবো। লিমিট অফ x টেন্ডস টু 0, এখানে থাকবে 1 প্লাস x স্কয়ার বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 4 বাই 15 প্লাস ডট ডট, আর এখানে পাবো 1 মাইনাস x স্কয়ার বাই 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 প্লাস ডট 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 মাইনাস এখানে ছিল x স্কয়ার, এ থাকবে 1, অর্থাৎ আমি এখান থেকে দুই পক্ষ থেকে x স্কয়ারটা কি কমন নিছি, এখানে x স্কয়ারটা কি কমন নিয়ে ফেলছি আর নিচে x টু দি পাওয়ার 6 জিনিসটা আছে। আচ্ছা এটা কাজ করে থাকবে কিন্তু আবার বলছি দেখো, তাহলে এখন আমি এখানে x স্কয়ার এখানে x টু দি পাওয়ার 6 কাটাকাটি করতে পারবো, করলে আসলে সরাসরি করি, তাহলে এখানে x স্কয়ার এখানে এই চারটা দুইটা চলে যাবে আর চারটা থাকবে। আসলে এটা বুঝছো, এখন আমরা স্বাভাবিক গুণ করব। লিমিট অফ x টেন্ডস টু 0, x টু দি পাওয়ার 6 টা 4 টা বসাই দিচ্ছি। দেখো 1 এর সাথে এই সবগুলো জিনিস গুণাকারে আছে, x স্কয়ার বাই 3 এর সাথে সবগুলো জিনিস গুণাকারে আছে, 2x টু দি পাওয়ার 4 বাই 15 এর সাথে সবগুলো জিনিস গুণাকারে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা বলছিলাম যে x এর পাওয়া যত বড় দিকে যায় x এর পরিবর্তে x এর লিমিট মানে কি x টেন্ডস টু 0, মানে x এর মান 0 তে নিকটবর্তী, তো ক্ষুদ্র মান। তো এই যত ক্ষুদ্র মানে আমি x এর যত উপর ঘাতের দিকে বসাবো ততই মানটা তত ছোট দিকে আসবে, সুতরাং তাহলে উচ্চ ঘাত সম্পন্ন পদগুলো তাহলে বাদ দিয়ে দেওয়া যায়। তো আমরা একটা কাজ করি, আমরা 4 পর্যন্ত পদগুলো রাখি, এর উপর 6 8 সবগুলো উপর পাওয়ার হলে কি বাদ দিয়ে দিব গুণ করার সময় আর কি। তাহলে আমরা এর সাথে যখন আমরা এই 1 গুণ করব 1 1 1 পাবো, বসাই দিতেছি 1 এর সাথে এখন মাইনাস x স্কয়ার বাই 3 গুণ করলে মাইনাস x স্কয়ার বাই 3 হবে, বসাইলাম। 1 এর সাথে প্লাস x টু দি পাওয়ার 4 গুণ করলে প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 আসবে, তো চলবে আর কি। তাহলে 1 এর সাথে 0টা গুণ করে ফেলছি, এখন প্লাস x স্কয়ার বাই 3 এর সাথে সবগুলো গুণ করব। তাহলে x স্কয়ার বাই 3 এর সাথে এখানে 1 গুণ করলে প্লাস x স্কয়ার বাই 3 এ পাবো, x স্কয়ার বাই 3 এর সাথে মাইনাস x স্কয়ার বাই 3 গুণ করলে মাইনাস প্লাস এর সাথে মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 3 3 কে 9 পাবো, আর x স্কয়ার বাই 3 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে x টু দি পাওয়ার 6 চলে আসবে, উচ্চ ঘাত চলে আসবে। তো আমরা বলছিলাম যে x টু দি পাওয়ার 6 এর উপরে সবগুলো ঘাতকে আমরা বর্জন করে দিব, সেজন্য এটা লিখব না। তাহলে এইটা আমি যখন x স্কয়ার বাই 3 এর সাথে যখন সামনের দিকে যাব ততই ঘাতগুলো x এর ভাগগুলো 6 8 এর বড় বড় আসবে, তো এগুলো বাদ দিয়ে দিছি, আমি সবচেয়ে 4 পর্যন্ত ঘাতগুলো রাখবো। তাহলে এটা শেষ। এখন x টু x টু দি পাওয়ার 4 এর সাথে 15 গুণ করব, তাহলে একে এর সাথে গুণ করলে প্লাস 2x টু দি পাওয়ার 4 বাই 15 পাবো, x টু 2x টু দি পাওয়ার 4 বাই 15 এর সাথে যখন x স্কয়ার বাই 3 গুণ করব তখন x টু দি পাওয়ার 6 চলে আসবে, বড় পদ চলে আসবে। তাহলে এগুলা কি বাদ দিতে পারি, আর এগুলা কি x বর্জিত পদ। অর্থাৎ আমরা এখানে একটা কাজ করছি, আমরা এখানে x এর ঘাত x টু দি পাওয়ার 6 থেকে ঘাত ধরে ঘাত সবগুলোকে বাদ দিয়ে দিয়েছি, গুণটা মানে শর্টকাটে গুণটা করছি আর কি। আসলে এটা বুঝছো, আর এখানে -1 একটা আছে। দেখো তাহলে এখানে যে -1টা আর +1 এখানে কাটতে পারি, x স্কয়ার বাই 3 x স্কয়ার বাই 3 +1 কাটতে পারি। ফাইনালি আসলে জিনিসগুলো থাকে আমাদের লিমিট অফ x টেন্ডস টু 0, এখানে থাকে x টু দি পাওয়ার 4 বাই 5 প্লাস এখানে থাকে মাইনাস এখানে থাকে x টু দি পাওয়ার 4 বাই 9 প্লাস এখানে থাকে 2x টু দি পাওয়ার 4 বাই 15
ডট 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 ডিভাইডেড বাই 4 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। তো উপরে সবগুলোতে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কমন আছে, কমন নিয়ে যখন কাটাকাটি করে ফেলবো উপরে নিচে, তাহলে লিমিটিং মাত্রা বসানো তো তার লাগতেছে না এখানে। তাহলে ফাইনালি আমরা এখানে এটা পাবো 1/5 মাইনাস 1/9 প্লাস 2/15। এখানে আমরা সাধারণত ক্যালকুলেশন করে লসাগু করি, এখান থেকে আমরা পাবো 2/9। আমরা লসাগু বসাবো 2/9, এটাই आंसर। আশা করি তোমরা এই এক নাম্বারটাও কি বুঝেছো। তো আজকে এখানে একটা লাস্ট অঙ্ক আছে, আমি এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো। দুইটা আছে, আচ্ছা যেটা বুঝতেছি আমরা একেবারে বলছে মানে না করার জন্য লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0 x মাইনাস sin ইনভার্স x ডিভাইডেড বাই sin কিউব x। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেজর 16 তে আসছে, এটা মেজর 16 তে আসছে। আচ্ছা তাহলে এখানে আমরা এটা সমাধান করব। তো তাহলে এখানে আমরা বিস্তার করি, কার কাজটা সহজ হবে, sin ইনভার্স আছে আর sin আছে, তো বিস্তার করার মাধ্যমে করলে কাজটা সহজ হবে। আচ্ছা তাহলে এখানে আমরা বিস্তার করব। তো তাহলে x বসে গেলি লিমিট অফ x টেন্ডস টু 0 x মাইনাস sin ইনভার্স x এর আমরা একটা বিস্তার সূত্র জানি, সেটা হলো x প্লাস x কিউব বাই 6 প্লাস x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 5 বাই 40 প্লাস ডট সলভ আর কি হবে, এটা আমরা sin ইনভার্স x এর বিস্তার সূত্র বসাইছি। ঠিক একই ভাবে sin কিউব sin কিউব না sin এর x এর বিস্তার সূত্র আছে, sin x এর বিস্তার সূত্রটা হলো x মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ডট ডট ডট। এটা কিন্তু কিউব আছে, দিলাম কিউব, অর্থাৎ এখানে আমরা এটা ক্ষেত্রে আমরা বিস্তার সূত্র অ্যাপ্লাই করছি। তো এখন আমরা ওখান থেকে কিছু কাটাকাটি করার চেষ্টা করি। এখান থেকে দেখতেছি আমরা এখানে x থাকে, এখানে x আছে, এখান থেকে একটা x কমন নেওয়া যায়, কমন যখন নিব তাহলে কি পাবো, লিমিট অফ x টেন্ডস টু 0, এখান থেকে একটা x কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার বাই 6 প্লাস 3 x টু দি পাওয়ার 4 বাই 40 প্লাস ডট ডট ডট। দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা আচ্ছা এখানে কিউব যেহেতু আছে, এখান থেকে যদি বাইরে মানে বের করতে চাই, আচ্ছা এখানে সরাসরি x কাটা দিতে পারি, তো প্লাস মাইনাস x কাটা দিতে পারি, আচ্ছা কমানোর দরকার নাই, সরাসরি x প্লাস x কাটা দিচ্ছি আর কি। তাহলে এখানে প্লাস x কিউব বাই 6 থাকে, এখানে x টু দি পাওয়ার 5 বাই সরি x কিউব বাই 6 3 x টু দি পাওয়ার 5 বাই 14। আচ্ছা এটা মানে ডট ডট, এখান থেকে আমরা সরাসরি x প্লাস কাটা দিয়েছি আর কি, কাজটা মানে দরকার নেই কমন নাও। এখান থেকে দেখো এখান থেকে কিউব আছে, তার মানে এখান থেকে আমি যদি কখনো মানে এক্সটা বের করতে চাই তাহলে কিউব আকারে বের করতে পারবো, কারণ এখানে x কিউব আছে, তাহলে এখান থেকে চাইলে x এর উপর কিউব আকারে আমি সহজে বের করে ফেলতে পারি। এখান থেকে এটা বের করে ফেললাম, তাহলে ফাইনালি এখানে আর বাকি কি থাকে, বাকি জিনিসগুলো থাকে এগুলো তো ঠিক থাকবে। আচ্ছা তাহলে এখানে আমি কিউব বের করে ফেলতেছি, তাহলে কি থাকবে 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x কিউব বের করে ফেলছি, কিন্তু এখানে থাকবে x স্কয়ার বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে তো হোল কিউব। আচ্ছা তো এখানে উপর থেকেও কিন্তু x কিউব একটা কমন যায়, উপর থেকে যখন x কিউব কমন যাবে তখন কি পাবো, লিমিট অফ x টেন্ডস টু 0, এখানে আছে x কিউব ইনটু 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 5 আর ডট ডট এটা কিউব, আর এখানে x কিউব কমন নিলে থাকবে এখানে 1 বাই 6 প্লাস 3 x স্কয়ার বাই 40 প্লাস ডট ডট ডট। x কিউব উপরে আমরা এখান থেকে কাটতে পারি, তো যখন আমরা এখানে উপরে দিয়ে কাটতে পারবো তখন কি পাবো, তখন
x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা, আমরা যখন এখানে কমন নিয়েছিলাম, কাটাকাটি করছিলাম, এই মাইনাস দ্বারা যখন সকলের চিহ্ন চেঞ্জ করে দিব তখন এখানে সকলের চিহ্ন মাইনাস হয়ে যাবে। কাটাকাটিতে x প্লাস মানে মাইনাস করব, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে যখন আমরা কিউব কমন নিব তখন এখানে x স্কয়ার থাকবে, এটা একটু ভুল হয়েছে। এখান থেকে যখন কমন নিব পাওয়ার 3 তো এখানে আর x স্কয়ার থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, এটাও এখান থেকে মাইনাস থাকবে। আচ্ছা, তো এখন আমরা যখন কাটাকাটি করার পর ফাইনালি কাটাকাটি যখন করব এখানে x স্কয়ার থাকবে, এটা x স্কয়ার থাকবে, এখানে এটা x স্কয়ার থাকবে। আচ্ছা, তো এখন আমরা যদি ফাইনাল লিমিটিং মানটা বসাই, এখানে বসালে 0 বাই সামথিং এটা 0 চলে আসবে, এগুলোর ক্ষেত্রে 0 বাই সামথিং 0 চলে আসবে। ফাইনালি আসলে এখান থেকে -1/6 টাই থাকবে, মাইনাস এখান থেকে 1/6 টাই থাকবে। তখন আমি এখানে x টেন্ডস টু 0 লিমিটিং মানটা এখানে কি বসাবো। আচ্ছা, এটা ছিল আমাদের এই অধ্যায়ের সর্বলাস্ট অঙ্ক। আশা করি তোমরা আজকে এই খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো বুঝেছো। অর্থাৎ আমাদের এই অনন্য অধ্যায়টাকে আমরা এখানে শেষ করছি। আমরা আমাদের পরের লেকচার থেকে অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।